ধরুন ঢুকলেন আমাকে দেখতে বলুন, আপনি আমাকে কনসার্ন নিলে এটা কি কনসার্ন হয় না? এটা কি কনসার্ন হয়? কেন পাওয়া যাবে না? সকালে এটা তো আপনার হাউজিং, এখানে সবাই থাকে, এটা বসবাসের জায়গা, এটা তো অফিস না যে পাওয়া যাবে না লোককে। এখন কি করতে কোনো মিটার লাগবে না, উইদাউট পেপারস কোনো মিটার এখানে লাগানো হবে। আমার যাদের পেপারস আছে এবং জানাতে হবে সবাইকে, ইন্ডিভিজুয়ালি সবাইকে জানাতে হবে, সবার কনসার্ন নিতে হবে। আমি লাগাবো, আমি লাগাবো, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কনসার্ন নিতে হবে। আমি লাগাবো না না, আমার কথা হচ্ছে আমি লাগাবো। আমি জানি না, আমি 94 সালে মিটারটা কি আমি লাগাবো। আমার মিটার লাগিয়ে আমি জানলাম না, আমার বাড়িতে আমি কালকে ছিলাম না, আমার মিটার চেঞ্জ হয়ে গেল। আমার আসলে পরে কথা বলবো। আমি তো ডাইরেক্ট বলা বা না বলা সেটা ফ্যাক্টর নয়। আমি লাগাবো না, আপনি মিটার খুলে নেন। কি গভর্নমেন্টের আসেনি, এটা কন্ট্রাক্ট বেসিস গভর্নমেন্ট এখন জিও কমান্ড। আমি জানি না, গভর্নমেন্টের যে জিওটা এটা আমি জানি জিওটা দেখান, জিও নম্বর সেই জিওটা একমাত্র হচ্ছে আপনি যদি কেউ নিয়ে কনসার্ন দেয় আপনি লাগাতে পারেন। হ্যাঁ ব্যাংকলি না, আপনি দেখেন কোন কলমে লেখা আছে ম্যান্ডেটরি, কোথায় আপনি জানছেন ম্যান্ডেটরি আর কোথায় লেখা আছে? সেন্ট্রাল গভর্নমেন্ট একটা ব্যবসা প্রজেক্ট দিয়েছে, আপনি লিখিতের মধ্যে একটা ব্যবসা প্রজেক্ট দিয়েছে, আপনি করবেন না, আপনি সেটা পরে কথা, লিখিত নোটিশ করুন। আমরা আমাদের আইনজীবীদের কথা বলে আমরা আপনাকে জানাবো, আপনারা কনসার্ন দেওয়ার জন্য আপনারা এটা জেনারেলি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সম্বন্ধে সকলে জানে। আমার অসুবিধা বাড়িতে আমি ফ্যানটা চালিয়ে শুয়েছি, আমার একটা অসুস্থ পেশেন্ট আছে, রাত্রিবেলা পয়সাটা শেষ হয়ে গেল, আমার এই কথার কি দাম আছে? আমি নেব না, আমি বুঝবো না, আমার কিছু দরকার নেই। নেই তো স্মার্ট মিটার সময় নতুন করে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। আপনি স্মার্ট মিটার লাগিয়েছেন, আমরা লাগাবো। এখানে কোনো আদার কোনো কথা নেই, কোনো এক্সপ্লেনেশন নেই, কোনো ব্যাখ্যা নেই, কোনো কনভিন্সের ব্যাপার নেই। আমি অ্যাজ এ কনজিউমার আমি লাগাবো। স্মার্ট মিটার, এটা নিয়ে আমাদের মনে অনেকেরই কৌতূহল আছে, কারণ আমাদের বিদ্যুৎ পরিষদ সরকার আগে যে পুরনো মিটার ছিল তা বাদ দিয়ে এখন এই স্মার্ট মিটার ব্যবহার করার পরিকল্পনা করছে এবং চালুও করে দিয়েছে। কিন্তু এই স্মার্ট মিটার নিয়ে আমাদের মনে অনেক কৌতূহল তৈরি হয়েছে, কারণ আমরা সোশ্যাল মিডিয়ায় নানা রকম ভিডিও দেখেছি যে পুরনো মিটারে যে বিল আসতো এই স্মার্ট মিটারে তার তুলনায় বেশি পরিমাণে বিল আসছে, তা প্রমাণ অনেক জায়গায় দেখা গেছে। কিন্তু এই স্মার্ট মিটার নিয়ে এই যে ভিডিওটা, পুরো তোমার মনে যে কৌতূহল আছে, তুমি স্মার্ট মিটার ব্যবহার করতে চাই কি চাও না, পুরো জিনিসটার প্রশ্নের সমাধান কিন্তু এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যেন এবং সচেতন হয়ে যাও স্মার্ট মিটার নিয়ে। দেখুন, সমস্যাটা হচ্ছে আমি প্রতি মাসে আমার ঘরে বিল আসতো ধরুন 1000 থেকে 57 বা 1100 মতো ধরলাম। তো সেটা আমার স্মার্ট মিটার বসানোর আগে অবধি। তো গত মাসে যথারীতি ওরা 2 তারিখে স্মার্ট মিটার বসিয়েছে। তো বসানোর পরে কালকে রাতে হঠাৎ যখন আমার রিডিংটা এলো ফোনে মেসেজে, তখন হঠাৎ দেখতে পেলাম যে বিলটা দাঁড়িয়েছে 12,000। মানে আপনার ধরুন 1100 বা 1150 থেকে এক ধাক্কায় আপনার 12,000 এক মাসে। তো কথাটা হচ্ছে যে এরকম এক ধাক্কায় এক মাসে এত টাকার বিল আসে কি করে? যেখানে আমি প্রত্যেক মাসে পেমেন্ট করে আসছি, আমার কোনো ডিউ নেই। আমি প্রতি মাসের বিল প্রত্যেক মাসে দিচ্ছি, আমি ডিউ রাখি না। যার জন্য ডিউ রাখার চাপ হবে বলে আমি রাখি না। তো আমি যতবার দিয়েছি মোটামুটি 1000-1500 এর মধ্যে দিয়েছি। তো সেটা স্মার্ট মিটার বসানোর পরে এক ধাক্কায় এত বিল এসছে। তো ইলেকট্রিক অফিসে গিয়ে এই প্রশ্নগুলো করা হয়েছে এবং সেগুলো পুরোটা শুনুন এবং জেনে যান স্মার্ট মিটার নিয়ে আপনার সমাধান।
অর্থাৎ আপনাদের কাছে সরাসরি এরকম কোনো লিখিত আদেশ ওরকম ভাবে আসেনি। কাজ করবে বলবে বলা এটা কি সারা পশ্চিমবাংলায় বসছে না আপাতত পাইলট প্রজেক্ট হিসেবে বসছে? আমার তো যেটা আশেপাশে এখন সেটা দেখে মনে হচ্ছে পাইলট মনে হচ্ছে যে পাইলট প্রজেক্ট হিসেবে, অর্থাৎ সরকার টেস্ট করছে এগুলো বসাতে কি ঘটবে। আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে এই স্মার্ট মিটার বসানো কি কনজিউমারের পক্ষে বাধ্যতামূলক? না, আমাদের যেটা বলা হয়েছিল মানে তুমি যখন কাজ করে যে কথা বলবেন না, শুনুন একটু। কেউ যদি অরাজি থাকে আমরা ফার্স্ট পেজে আমরা তাদের ক্ষেত্রে এটা অর্থাৎ কেউ অরাজি থাকলে তাকে অর্ডার বা কিছু নেই। মৌখিক, তার মানে যেরকম এটা যে কম্পালসারি তারও যেরকম কোনো অর্ডার নেই, আপনারা বসাবেন না সেটারও কোনো বক্তব্য নেই। আচ্ছা, আপনাদের কাছে আমাদের যে চুক্তিগুলো ছিল, আমরা যে ফর্মে সই করে বিদ্যুৎ নিয়েছিলাম তাতে সিকিউরিটি মানির ব্যবস্থা ছিল। এই সিকিউরিটি মানি আপনারা নিয়েছিলেন এই কারণে যে ব্যবস্থাটা পোস্ট পেইড ব্যবস্থা, যদি কেউ বকেয়া রাখে তাহলে সেই সিকিউরিটি মানি থেকে বিদ্যুৎ পর্ষদ সেটাকে কেটে নেবে। এই সিকিউরিটি মানি এইটা প্রমাণ করছে যে এটা পোস্ট পেইডের ব্যবস্থা। সেই পোস্ট পেইড থেকে প্রিপেডে যাওয়া হচ্ছে। এই প্রিপেডে যাওয়ার আগে আপনারা কি কনজিউমারদের কোনো অনুমতি নিচ্ছেন? টিপিতে যাওয়ার আগে দুবার ম্যানেজ করা হয়েছে প্রত্যেকটা মধ্যে, এবং এটা এই কাজটা আমাদের জুলাই মাসে শুরু হয়েছে। সার্ভের সময় ফোন নাম্বার দিয়ে সব আপডেট করা হয়েছে এই কারণে যে পরবর্তী কমিউনিকেশন গুলো ঠিকঠাক হয়। তো সেইখানে স্টেপ বাই স্টেপ আমরা এরকম অন্তত 100 অভিযোগ আপনাকে এনে দেবো যে কোন রকম মেসেজ ছাড়াই, কোন রকম ঘোষণা ছাড়াই স্মার্ট মিটার বসানো হয়েছে এবং তারপরে প্রিপেডের মেসেজ গেছে। আগে স্মার্ট মিটার বসালে যে প্রিপেড হবে এই কথাটা বলে কি স্মার্ট মিটার বসানো হচ্ছে? না, এটা ইনস্টলেশন করা হয়েছিল মান্থলি বিলিং এ কনভার্ট হবে, পাশাপাশি প্রিপেডের ব্যাপারটা এটা কোথাও কনজিউমারের কাছে জানানো হয়েছে বলে আমাদের জানা নেই। কারণ আমাদের অভিজ্ঞতা হলো প্রিপেড বিলিং হবে এইটা জেনে কেউ স্মার্ট মিটার বসাচ্ছে না। প্রিপেড বিলিং যেটা হবে বা কবে হবে সেই পুরো পলিসিটা আমাদের হেডকোয়ার্টার হচ্ছে মেনটেন। এই জয়ন্তর মোবাইলটা একটু দিতে পারবো। অলরেডি মিটার যেখানে বসেছে স্মার্ট মিটার, তাদের 15 দিনের মাথায় তাদের কাছে মেসেজ গেছে যে আপনার মিটারটিকে প্রিপেড করা হলো। তার অনুমতি ছাড়া এটা ঘটেছে। আমি এক্ষুনি মেসেজ দেখাচ্ছি। আমারও আছে। হাজার হাজার দেখা এইটাই ঘটছে। আমার মেসেজ আগে যায়নি, পরে গেছে। লাইভ আছে। কোনো অনুমতির ব্যাপারই নেই, আপনাকে করে দেওয়া হলো। রূপবাদ তো হবে। হ্যাঁ হ্যাঁ, মানে 7 দিন সময় দিন, 10 দিন সময় দিন রূপান্তরিত হয়। বলুন কথাটা হচ্ছে এটা তো জোরপূর্বক হলো। আমার মতামত কোথায়? আমার মতামত পলিসি তো আমরা পলিসি করি না তো লোকের না না, আপনাদের দায়িত্ব, আপনারা তো উপরের লেভেলে যাবেন যে সাধারণ মানুষ প্রশ্ন করছে, বাধা দিচ্ছে। আপনারা আগে গতকাল একটা ঘটনা ঘটেছে আপনারা জানেন, আমরা আমাদের আগে বাড়িতে থেকে বক্তব্য দিয়েছিলেন, সেটা আমরা হায়ার ম্যানেজমেন্টে পাঠিয়েছি। ভাই, তাহলে আপনি বলুন যে এখানে কাজ করতে অসুবিধা হচ্ছে, লোকে পাড়ায় পাড়ায় ঘিরে ধরে বসাতে দিচ্ছে না, কার থেকে আসতে দিন। আপনি বলুন যে এটা পাইলট একজন আমি পাচ্ছি ব্যবস্থা হচ্ছে। শোনেন, আমরা যারা গরিব মানুষ, যে সমস্ত মানুষেরা ওখানে লাগাতে যাচ্ছেন তারা অত্যন্ত গরিব মানুষ, অত্যন্ত মানে নিরীহ মানুষ। 2 পয়সার জন্য আপনারা অফিসে বসে আছেন, তারা গিয়ে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়ছে। এটা তো কাম্য নয়। ওর সাথে তো কোনো বিবাদ নেই, হয়তো আপনার সাথেও নেই, কিন্তু ওই মানুষটাকে পাঠিয়ে দিয়ে পাঠার গরিব তো কোনো মানে হয় না। যে এটা প্রিপেড হচ্ছে, আপনি যান অফিসে গিয়ে বলুন আপনি যা প্রিপেড করতে চাচ্ছেন, তাদের মতামত সাধারণ মানুষের মতামত। কার প্রিপেড হবে আর কার প্রিপেড হবে না এই পলিসিটা তো সেন্টার পলিসি। আমি সেন্ট্রাল পলিসি নয়, আপনার কথা হচ্ছে ওটা সেন্ট্রাল পলিসি।
কিন্তু মানুষকে জানানোটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে কিনা যে ভাই তোমার মিটারটি স্মার্ট মিটার হলে আগামী 15 দিন পর থেকে সেটি প্রিপেডে হবে বা আগামী মাস থেকে সেটা প্রিপেড হবে। এটা তো আপনারা জানেন না, জানেন না? প্রাথমিকভাবে আমরাও জানতাম না এই মেসেজ গুলো আপনাদের কাছে যাচ্ছে। আপনি জানতেন না? না। তাহলে এইটা নোট করবেন যে একজন বিদ্যুৎ দপ্তরের অফিসার তিনি বলছেন যে তিনি জানতেন যে প্রিপেড বিলিং হবে, প্রিপেড বিলিং হচ্ছে। তাহলে কার সিদ্ধান্ত? মোদী মশাই একা সিদ্ধান্ত নিচ্ছেন নাকি এ রাজ্যে যারা মুখ্যমন্ত্রী তিনি একা সিদ্ধান্ত নিচ্ছেন? এটা তো হচ্ছে না। আপনারা অফিস না, এটা হচ্ছে না। যে প্রিপেড এখনই চালু হবে আমাদের কাছে এগুলো যাচ্ছে কেন? এগুলো মেসেজ দিকে যাচ্ছে কেন? যাওয়ার পর থেকে তো আমরা জানতে পারছি কর্পোরেশন। স্মার্ট মিটার বন্ধ আর যখন আর শুধু তাই নয়, আর পরের ধাপ টিওডি আপনারা যে স্ল্যাবটা দিয়েছেন সেইটাই জয়ন্ত স্ল্যাবটা কোথায়? তার মধ্যে টিওডি ইনক্লুডেড আছে। শোনার নয়, ওটা তো ভবিষ্যতে আসবে। আমরা তো ইন্ডাস্ট্রি ক্ষেত্রে প্রযুক্ত হয়েছে এবং এরা অভিযোগ করছে, যারা বিদ্যুৎ ব্যবহার করছে তারা অভিযোগ করছেন 800 টাকায় তার মাস চলে যেত, আজকে 800 টাকায় তার 23 বিদ্যুৎ বিল শেষ হয়ে যাবে। এটার কোনো ফাউন্ডের প্রমাণ নেই। ওই নিয়ে বসে দেখতে হবে, দেখতে হবে না। আমরা জানবো কি করে? আগে যেমন মিটার রিডিং এর ভিত্তিতে কি হবে জানতাম, আপনারা সেই স্ল্যাবটা তাদেরকে দিন। আছে তো স্যার, ওটা আছে, ওইটাই যে স্ল্যাব থাকলো। আপনারা যেমন না বলে প্রিপেড বিলিং চালু করছেন, না বলে স্ল্যাব চালু করছেন, এটাই কেন বলবে না? আপনি যখন বলছেন আপনি অফিসে জানেন না প্রিপেড বিলিং চালু হচ্ছে কিনা, আপনি এখন জানছেন অভিযোগ পেয়ে, তাহলে তো আমরা আপনার আপনার অজ্ঞাতে টিওডি চালু হয়ে গেছে। আসতে আসতে হচ্ছে তো। সবাই মিলে বলবেন। টিওডি চালু হয়েছে এটা আপনি তো জানেন তো? আপনি টিওডি চালু হয়নি না কারো চালু হয় না, এত শিওর হয়ে যখন বলছেন টিওডি চালু হয়নি, তাহলে প্রিপেড বিলিং চালু হবে এটা আপনারা জানতেন না? এই স্ল্যাব প্রিপেড বিলিং এর স্ল্যাব কোথায়? স্যার এখানে আপনার আজকে বিলিং স্ল্যাব এখানে তো আপনার এখানে পিওডিও যেমন আছে হোল কারেন্টও আছে, পিওডি এখানে লেখা আছে স্যার অপশনাল। আমি জানি সবটাই অপশনাল, আমরা জানি যে সবটাই অপশনাল আছে। আমরা এটাও জানি যে ইন্ডাস্ট্রিতে টিওডি চালু হয়ে গেছে। ইন্ডাস্ট্রি এখানে নেই, ইন্ডাস্ট্রিতে চালু হয়েছে। আপনার আজকেই বনগায় ব্যাপক বিক্ষোভ হচ্ছে এই স্মার্ট মিটারের জন্য। আপনি খবর নিয়ে দেখুন, বনগায় বিক্ষোভ হচ্ছে। এইটা হচ্ছে তার কারণ আপনারা অস্বচ্ছভাবে কাজ করছেন। মানুষকে প্রচার করে বলুন যে আমরা প্রিপেড বিলে যাও, মানুষকে প্রচার করে বলুন যে আমরা স্মার্ট মিটার মানে প্রিপেড বিলি, তবে না মানুষ জানতে পারবে। না হলে তো পাড়ায় পাড়ায় ওই গরিব মানে মার খাওয়ার সম্মুখীন হয়ে যাবে ওই শ্রমিকগুলো। আপনারা তো অফিসে আছেন, ওই লোকগুলোকে ঠেলে দেওয়ার সামনে কোনো মানে হয়? বিদ্যুৎ জানা পাবলিককে যে এর ফলে এই হতে যাচ্ছে, এইটা না বললে আপনারা স্মার্ট মিটার প্রতিদিন বন্ধ রাখুন, পাড়ায় পাড়ায় বলুন। এবং প্রথম মাসটা ওই ভাঙা মাসের আসবে, ওই বিলটা মেটানোর সাথে সাথে মেসেজ আসছে যে এবার আপনার যখন লাগাবে তখন তারা বলবে না এটা হবে না। জানে না, আমরা সেই কথাটাই তো বলছি। কয়েকটা গরিব মানুষ যারা খেতে পায় না তাদেরকে আপনারা ইনসেন্টিভ দিচ্ছেন যে 10টা মিটার বসালে এত, 100টা মিটার বসালে এত। এইটা দিয়ে তাদেরকে পাবলিক রাগের সামনে, বিক্ষোভের সামনে, ক্ষোভের সামনে ঠেলে দেওয়া, এটা কি ঠিক? এটা বন্ধ রাখুন, এটা বন্ধ রাখুন, এটা বন্ধ রাখুন, অবিলম্বে স্মার্ট মিটার বন্ধ রাখুন, এইটা আমাদের দাবি। আর প্রিপেড বিলিং চালু করা বন্ধ করুন, এটা জানান কর্তৃপক্ষ। যদি এটা জেনে রাখুন, এখানে আমরা ঠান্ডা মাথায় এসছি, আগামী দিনে তো থাকবে না তা। আপনারা আগের বার যখন আমাদের এসে জানিয়েছিলেন আমরা সেটা আমাদের ঊর্ধ্বতন জানানো শুরু নয়, আমি জানি আপনাদের ওটা কর্তব্য, আপনারা কর্তব্য পালন করেছেন, আমরা জানি সেটা, কিন্তু আমাদের দাবি আজকে সেটা নয়। আর সেদিন আমরা জনা দশেক এসেছিলাম,
আজকে 700, 750, 800 লোক সই দিয়েছে। এটা প্রমাণ যে মানুষ চাইছেন না। সুতরাং আপনারা আপনাদের হাতে যেটুকুনি আছে, হয় এটা চালু করবার আগে সব জায়গায় প্রচার করুন যে স্মার্ট মিটার মানে প্রিপেড বিল চালু হবে এবং স্মার্ট মিটার এখনো অপশনাল, এই কথাটা ভুলে তারপরে বসাতে যান। দেখুন সাধারণ মানুষ কি এটাই আপনি যেটা বলছেন যে স্মার্ট মিটারটা বন্ধ রাখার, এবার দেখুন আমি বন্ধ রাখা মানে কি, মানুষকে জানান যে স্মার্ট মিটার বসালে প্রিপেড চালু হবে এবং এটা অপশনাল, এটাও জানান। আপনি চাইলেন, হ্যাঁ ওইটা আপনি না চাইলে নাও বসাতে পারেন। এখনই এটা বাধ্যতামূলক নয়, এই কথাটা তো আপনি বলতে পারেন। সেই কথাটা বলুন সব জায়গায়, তারপর দেখুন কত মিটার বসে, 1 মিটার বসবে না তারপর। এবং যেগুলো লাগে অ্যাকচুয়ালি চলে তো আমাদের পাহাড় কাপড়ের উপর বেশি করে কত টাকা করে বিল দেবে? এবার ইন্ডিভিজুয়াল অভিযোগ আমরা জড়ো করবো, আমরা জানাতে পারি বিষয়টা হচ্ছে আস্তে সবাই আসতে পার ডে 100 টাকা হয়েছে। আগে মাসে কত টাকা করে বিল করতে? মাসে 800 টাকা বিল দিয়েছি। হ্যাঁ, এরকম অভিযোগ যাদের আছে যাদের বেশি কাটছে বলে মনে হচ্ছে আগের চেয়ে, তারা প্রত্যেকে এখানে লিখিত অভিযোগ করুন। কারণ যেটা হতে পারে উনি জানেন না, টিওডি হয়তো চালু করে দিয়েছে, আমরা জানবো কি? যাদের বেশি কাটছে বলে মনে হচ্ছে আগের চেয়ে, তারা প্রত্যেকে লিখিত অভিযোগ এখানে জমা দিন। কিন্তু সেটা তো ইন্ডিভিজুয়াল অভিযোগ, আমরা এসেছি আজকে সমষ্টিগত অভিযোগ নিয়ে। আপনারা পাড়ায় পাড়ায় প্রচার করুন যে স্মার্ট মিটার বসানোটা অপশনাল এবং স্মার্ট মিটার বসালে আগামী দিনে প্রিপেড বিলিং চালু হবে। এই জায়গাটা আমরা আপনার কাছে বলছি, তার চেয়ে বেশি কিছু বলছি। এই জায়গাটুকুনি আপনি করুন। আপনাকে আমরা দাবি হিসেবে রেখেছি স্মার্ট মিটার বসানো বন্ধ রাখুন, কিন্তু আপনি আগে প্রচার করুন যে স্মার্ট মিটার বসালে কি হবে। ততদিন পর্যন্ত আপনি বন্ধ রাখুন যতদিন না এই সিদ্ধান্ত নিচ্ছেন। পাড়ায় পাড়ায় মাইক ঘোরান যে স্মার্ট মিটার বসালে প্রিপেড বিল হবে এবং স্মার্ট মিটার বসানো এখনই অপশনাল নয়, এই কথাটা বলে আপনারা পাড়ায় পাড়ায় প্রচার করুন। তারপর দেখুন সাধারণ মানুষ কটা বসা। আজকে থেকে অনেক ইন্ডিভিজুয়াল যারা অভিযোগ তাদের বিদ্যুতের বিল বেশি কাটছে, তারা আজ থেকে তাদের কনজিউমার নাম্বার কপি দিয়ে, মেসেজের কপি দিয়ে আজকে বা কালকে যবে হোক যতটুকু সম্ভব ইন্ডিভিজুয়াল ওই তো বেশি, সেটা তো আমরা বলছি মিটার প্রিপেড বিল করা যাবে না, সে প্রশ্নে আসছি একটা। সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় দাবি হলো যে যাদের স্মার্ট মিটার বসেছে, এই যে মেসেজ গুলো যাচ্ছে এগুলো কি অটো জেনারেটেড? সিস্টেম এবং এই যে প্রিপেড হয়ে যাবে এটাও সিস্টেম জেনারেটেড। তাহলে আপনারা এটা জানতেন না, এটা মানে দাঁড়ায় না। দেখুন স্মার্ট মিটার আপনারা জানতেন ওটা যদি অটো জেনারেটেড হয় তাহলে সরকার আপনাদের করেছে। এখনই যে হবে সেটা কিন্তু আমাদের কাছে খবর নেই। আমাদেরকে আমরাও জানি না সেটা। আমি বাড়িতে আমার বাড়িতে চাল নেই, এটা আপনি যেটা আপনারাই বলেন, যদি আপনারাই বলেন যে আপনারা জানেন না, অটো জেনারেটেড এটা যদি জানেন তাহলে ওইটা বসালে পরে অটো জেনারেটেড মেসেজ যাবে, এটা জানতেন না? এটা তো আমরা এইটা অসুবিধা হয় না? আপনাদের মেসেজ যাওয়ার পর আমরা তো চালু হচ্ছে তো, চালু হচ্ছে তো তাহলে
তা আপনি যেটা বললেন না যে স্মার্ট মিটার বসানো মানে প্রিপেড হবে, সেটা আমাদের যতটুকু বসানো হয়েছে সেটা আমাদের সেখানে বলা না। Even হচ্ছে কিছুদিন আগে করবে বলেছিল। ওরা কিছুদিন করছে, তুমি তো ভাববা। তাহলে তোমার কথার উপর ভিত্তি না করে আপনারা অফিসারকে বলুন যে তলার থেকে চাপ আসছে, তারা সরকারি আদেশ নামা চাইছে। সেটা আমরা অলরেডি জানিয়েছি, তার আগের দিন তাহলে সেইটা আসছে না যতদিন সরকারি আদেশ নেই, যতদিন আপনারা ওটাই আমরা বলছিলাম যে দেখুন এই যে বন্ধ করবো, যে আমি আমার অনুমতি কেউ এটা বসানো করেনি, আর আমার অনুমতি বন্ধ জানাতে পারি যে এক্সিকিউটিং আপনার- এজেন্সি, হ্যাঁ এক্সিকিউটিং এজেন্সি আপনাকে একটা অফিসার আপনাকে দিয়ে একটা কাজ করিয়ে নেবে, অথচ তার ইমপ্লিকেশন জানাবে না। তো এটা আপনারা মানছেন যে স্যার আমাকে পাবলিকেশন প্রশ্ন করছে যে আমরা জানতাম না কি হবে, তা আপনারা আমাদের জানাননি কেন যে স্মার্ট মিটার প্রিপেড হবে? একটা জায়গা বোঝার চেষ্টা করছি, এখানে কিন্তু ডাইরেক্ট আমরা ইনভলভ হই মিটার বসানো, এখানে কিন্তু আমাদের আরেকটা কোম্পানির সাথে তখন হোক বা যেই আমাদের ম্যানেজমেন্ট হোক তাদের সাথে আমার কথাটা তা নয়, আপনারা এই দায়টা নিয়েছেন তো, এটা একটা পরিষেবা, এটা তো একটা সার্ভিস। তাহলে সার্ভিস যারা নিচ্ছে তারা যখন এসে বলছে, তখন আপনি তাই আমাদের সেখানে প্রয়োগ করে যাবেন। এরপর তো ওই পাবলিক এই যারা মানে ওই গরিব দুর্গ মানুষগুলো একটা থাকার সম্মুখীন হচ্ছে, পাবলিক তাদেরকে হেনস্থা করছে, কালকে হয়েছে, কালকে আবার তারা বাধ্য করেছে যে আবার মিটার বসিয়ে দিন। এটা ঘটনা ঘটেছে। তাহলে এরপর তো সেই আঘাত আপনাদের উপরে আসবে, এইখানে এসে আছে। এইটা কি আপনারা চাইবেন? আপনাদেরও তো স্বার্থ আছে। আমরা তো জানাবো যখন আমরা আমি বলছি আমরা মার্কেটে লেগে গেছে যে আপনার বেনিফিট গুলো আমিও আপনাকে জানাতে পারি, বা আপনার এখানে ড্রব্যাক্স তো প্রতিরোধ করতে আপনি জানতে আপনার কিভাবে ড্রব্যাক্স বেনিফিট অনেকগুলো আছে, আমি আপনাকে জানাতে পারি। মূল বেনিফিট হচ্ছে পাবলিককে আগে তারা দিন। একদম এইটা তো মূল, তারপরে তো বাকি সব কিছু। তাহলে আমাদের সেটা আপনাদের চিন্তা কিছু সেটা তো কোটেশন লাইনের কানেকশনের জন্য। সেটা প্রমাণ করে যে আমরা পোস্ট পেরে ছিলাম। সেই জন্য আমরা না, আরেকটু কি আমরা চাই না তো, আমরা ওই ব্যবস্থা থেকে চাই না। আপনি একতরফা ভাবে দিতে পারেন না ওটা। আমি আইনের কথা হচ্ছে আপনার সাথে আমার একটা চুক্তি হয়েছে, আমি একটা চুক্তিপত্রে সই করে সিকিউরিটি ডিপোজিটের টাকা জমা দিয়েছি। কেন না? ওটা পোস্ট পেড। প্রিপেড হয়ে গেছে বলে তো সেটা return না করা না, প্রিপেড করবেন কেন? প্রিপেড করতে আমাদের পারেন না। আমাদের আমার না জানিয়ে প্রিপেড কেন করবেন? আপনি জানান পাবলিককে আগে। আপনি প্রিপেড চাইছে কিনা সেটা আগে জানো। দেখুন, প্রিপেড আমার সাথে চুক্তি হচ্ছে পোস্ট পেইডে, প্রিপেড করে দিচ্ছেন আপনি নিজের ইচ্ছা মতো। টাকা ফেরত কে চাইছে? আমরা টাকা বলতে চাইছি, আমরা চাইছি পোস্ট পেইডে থাকা। আর যেখানে স্মার্ট মিটার বসেছে, এটাও গুরুত্বপূর্ণ, সেখানে প্রিপেড বিলিং চালু করবেন। কারণ আপনারা কেন চালু করবেন না? না, প্রিপেড জানিয়ে স্মার্ট মিটারটা বসান। একদম ব্যাপারে দুটো জিনিসকে মেশাবেন না, এলোমেলো যায় তাহলে আপনি অভিযোগ করবেন এখানে, সেইটা আলাদা। হ্যাঁ, ঠিক আছে। সাথে না এসছি আজকে বিল তারপর আমি স্মার্ট মিটার এইগুলোর জন্য বন্ধ করুন। ওইটা দিয়ে আমি দরখাস্ত দিন, যাদের আলাদা বিল যাচ্ছে তারা দরখাস্ত দিন আলাদা। কিন্তু আমাদের এখানে বক্তব্য স্পষ্ট, যতদিন না সরকারি আদেশনামা যতদিন না প্রচার করছেন যেটা অপশনাল এবং এর ফলে হবে, এটা প্রচারে যাওয়ার পর স্মার্ট মিটার বসানো। হ্যাঁ, দুই হচ্ছে যেহেতু এই প্রচার না করে স্মার্ট মিটার গুলো বসেছে, তাই আপাতত যেখানে স্মার্ট মিটার বসেছে সেখানেও প্রিপেড বিলিং চালু করবেন না, একদম সুনির্দিষ্ট দাম।
আর একটা দীর্ঘমেয়াদী দাবি আছে যে টিওডি চালু করবেন। আগামী দিনে আমরা জানি টিওডি চালু হবে, এই সমস্ত কিছুর উদ্দেশ্য হচ্ছে বেসরকারিকরণ। টিওডি চালু হবে, প্রফিট মেকিং করে এটাকে আপনাদের কর্পোরেট স্টেট ইলেকট্রিসিটি বোর্ডকে 3 ভাগে ভাগ করেনি। হ্যাঁ, কেন করেছে 3 ভাগে ভাগ? পিডিসিএল, এসডিসিএল, তারপর এসিডিসিএল কেন করেছে? কারণ প্রত্যেক ভাগ থেকে তারা মুনাফা, ন্যাশনাল গ্রিডে পিডিসিএল বিদ্যুৎ দিচ্ছে, সেই বিদ্যুৎ আপনারা এখানে সাবস্টেশনে নিয়ে আসছে, ট্রান্সমিশনটা আপনারা পারিবারিক সাপ্লাই দিচ্ছে। 2 দিন পরে টিওডি আসবে, যেখানে হবে সেই জায়গায় প্রাইভেট প্লেয়ার করবে। ঢুকেছে অলরেডি, মহারাষ্ট্রে ঢুকেছে, হরিয়ানায় ঢুকেছে, জম্মু কাশ্মীরে ঢুকেছে, দিল্লিতে ঢুকেছে, ব্যাপক বিক্ষোভ হচ্ছে। তা আপনারাও তো সরকারি অফিসার, আপনাদের চাকরিও বিপন্ন হবে 2 দিন পরে প্রাইভেটাইজেশন। এগুলোর বিরুদ্ধে বলুন আপনারা। আমাদের সুনির্দিষ্ট দাবি, যতদিন পর্যন্ত না এটা প্রচার করছেন, সরকারি আদেশনামা দেখাতে পারছেন, ততদিন এটা প্রচার করুন। এটা অপশনাল এবং এর ফলে টিওডি এই প্রিপেড বিলিং হবে, এইটা না বলতে পারছেন যতদিন, ততদিন এখানে বন্ধ রাখুন স্মার্ট মিটার। 2 হচ্ছে যাদের বসিয়েছেন তাদের যেহেতু এই কথাগুলো না জানিয়ে বসেছেন, তাদের ক্ষেত্রে প্রিপেড বিলিং চালু করবেন না। এই দুটো সুনির্দিষ্ট দাবি